नमस्कार बंधुरा आज के आमी जे रेसिपिटा निये आसছি आपनादेर माझे सेटा हलो मिष्टि माने चुषी पिठा। एखाने कि पिठा बोले आमी जानी ना, किन्तु आमरा बोली चुषी पिठा। तो चुषी पिठार जोन्नो तैरी करते हबे कि आमी 500 सिद्ध चाल भिजिए रेखेछिलाम, भिजिए रेखे सेटाके ग्राइंड करे निয়েছি। देखुन ग्राइंड करे सेटाके आबार चालनी दिए छाकते हबे। छेके एतटा बार करेছে। এই আমার সোনালী দেবী এসছে এখন পিঠা খাওয়ার। আমরা এবছর পিঠেই খাইনি, এই ও আসার পর বলেছি যে সব পিঠে করবে, কি করে খাইয়ে যাবি। তাই চুষি পিঠার প্রথম মানে ধাপ। এখন এইটাকে যেটুকু আছে যেটুকু আছে সেইটাকে এই মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছে। গ্রাইন্ড করে এরকম টেলে নিতে হবে। তারপরে আপনাদের দেখাচ্ছি। গরম জল করে এনেছি। গরম জল করে এখন এই যে চালের আটাটা হয়েছে, দেখুন চালের আটাটা হয়েছে, এটা গরম জল দিয়ে এটা ডো করতে হবে। গরম জল দিয়ে একটা ডো করতে হবে। কিছুটা গুঁড়ি রেখে দিয়েছি যে পরে দেব। এখন দেখুন আস্তে আস্তে ডোটা কিভাবে করছে। গরম কিন্তু বুঝে হাতটা দেবেন, বুঝে একটা হাতা দিয়ে করতে হবে। আমার সোনালির হাত খুব শক্ত, এই জন্য ও গরম হাত দিয়ে দেখুন গরম জল দিচ্ছে আর হাত দিয়ে করছে। চিন্তা করুন। একদম যেমন আটা মাখে সেরকম একটা ডোর মতো করতে হবে। এইরকম করে একদম ডোর মতো করে নিতে হবে। দেখুন একদম একটা ডোর মতো করে দিয়েছি। এখন এই ডোটা একদম দেখুন কি সুন্দর ডোর মতো হয়েছে। এইটা একটা ভিজে সাদা কাপড়ে ঢেকে রাখতে হবে। একটা ঠিক এইরকম করে একটু রেখে দেবেন। এরপর লতি করে সেটা কাটতে হবে, সেটা আমি দেখাবো। কিন্তু এই গুঁড়িটার মধ্যে জলটা সিদ্ধ করবেন, আগে বলেই দিয়েছি প্রসেস। কিন্তু গুঁড়িটা করার পর জলটার মধ্যে একটু নুন দিয়ে জলটা কিন্তু ফোটাবেন, নাহলে পিঠাটা একটু নুন, সামান্য নুন দিয়ে জলটা ফোটাবেন। সেই জল দিয়ে করব। তবে লতি করার সময় আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন গোলা দিয়ে ঠিক এইভাবে লতি করতে হবে। একটু নিয়ে এইভাবে লতি করে আমরা এতটা লতি করে নিয়েছি। এখন এই সম্পূর্ণ গোলাটা দিয়ে কিন্তু এই লতি করতে হবে। লতি করার পরে দেখুন কতটুক করে নেওয়া হয়। ওই যে এইটুক করে নেবেন। এটা যত পাতলা হবে অত পিঠে সুন্দর হবে। যত পাতলা হবে আর লতিটা যত সরু হবে ততটা সুন্দর হবে। দেখুন যতটা পেরেছি ততটা করেছি। এইরকম করে করে সব লতিগুলো করে তারপর ঠিক এই সাইজের পিঠা কাটতে হবে। এই দেখুন এই ছোট ছোট সাইজের পিঠা কাটতে হবে। তো সব লতিগুলো করে নিচ্ছি। এই দেখুন এই আরেকজন আমার নারায়ণীও পিঠে করতে আরম্ভ করে দিয়েছে, লতি করতে আরম্ভ দিয়েছে। আর এই একজন এই তাকায় দিকে তাকা, ওই তাকাবে না। এই যে মুখটা দেখুন, এও করছে এও করছে, দুইজনে লেগে গেছে। এখন দেখি কতক্ষণে লতি শেষ হয়। এই যে পিঠে কাটা শুরু হয়ে গেছে চুষি পিঠা। এটা কিন্তু হাতের সুন্দর কাজ করতে হয়। এটা হাতের এই কাজটা না হলে এই পিঠেটা কাটা যায় না। দেখুন কি সুন্দর করে কাটছে। এরকম করি মানে কাটতে হয়। আর পিঠেটা দেখুন কি চমৎকার পিঠেটা হচ্ছে। দেখুন এইগুলো সব কাটতে হবে। এত সুন্দর হাতটা চলে দেখুন। আজকাল তো সবাই দোকান থেকে কিনে এনেই খায়। আমাদের বাড়িতে অবশ্য এখনও সেটা চালু হয়নি। আমরা যা পিঠে বানাই ঘরেই বানিয়ে খাই। তো দেখুন এইরকম করে সব পিঠেটা কাটতে হবে। দেখুন কি সুন্দর লাগছে। এইদিকে নারায়ণী আমার লতি করছে, লতি ওইখানে, আর এদিকে ওর লতি কাটছে। চুষি পিঠা যেটাকে বলা হয় সেই পিঠেটা। এগুলো সব এখন কেটে নিতে হবে, তারপর আসছি। দেখুন পিঠে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে।
কি সুন্দর হয়েছে। এইদিকে দুধটা চাপিয়ে দিয়েছি, দুধের মধ্যে এলাচ আর একটু তেজপাতা চিনি দিয়ে দিয়েছি। এখন দুধটা ফুটলে পিঠেটা দেব। দেখুন দুধ ফুটে উঠেছে, এবারেই চিনি দিয়ে দিলাম। বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম, আগেও একটু দিয়েছি, আবার এই দিয়ে দিলাম চিনি। তেজপাতা হলো, এই দিলাম, এই দিলাম চিনি। আর এর মধ্যে কটা আমি নকুলদানা দিয়ে দিয়েছি, তাতে টেস্টটা ভালো আসবে। বাতাসা থাকলে বাতাসা দিতে পারেন বা নকুলদানা দিতে পারেন, টেস্টটা দারুণ আসে। এই ফুটে উঠেছে, এবার আমি এই পিঠেগুলো ছেড়ে দেব। আস্তে 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 এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পিঠেটা পুরো দিয়ে দিলাম। পিঠেটা পুরো দিয়ে দিলাম। এইটা কিন্তু আপনার পাতলা পাতলা নামাতে হবে, পাতলা নামাতে হবে, নালে কিন্তু চালে একদম কঠিন মানে ঘন হয়ে যাবে। তো একটু ফুটে উঠলেই পাতলা পাতলা নামিয়ে নেবেন। দেখুন আমার পিঠে একদম কমপ্লিট। এখন পরিবেশন করব। একটু পাতলা হয়েছে, পাতলাটা হয়েছে, এটা একদম ঘন হয়ে যাবে। আপনারা চাইলে একটু ঘনও করতে পারেন, কিন্তু করবেন না, একদম পরে ঘন হয়ে যাবে। এবার আমি দেব। দেখুন এই আমি পরিবেশনের জন্য একদম তৈরি। এবার দিয়ে দেব খেতে। আপনারা দেখলেন, আর এটা করা একটু কঠিন। যাই হোক, সোনালি এলে নারায়ণী ওরা দুজনে মিলে করলো বলেই খেতে পারলাম। খুব টেস্টি হয় খাবারটা, খুব ভালোও লাগে। আপনারা যদি পারেন তাহলে ট্রাই করবেন, কিন্তু কষ্ট করে যদি করে খেতে পারেন খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা, পুরানো বন্ধুরা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।